শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ শিক্ষার ৩ বিভাগের সচিব, অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকে বাংলাদেশ জার্নাল 19 জানুয়ারি বুধবার 2022 তাদের একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তো প্রতিবেদনটা খুবই সুখকর, প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর। তো চলুন আমরা বিস্তারিত পড়ে দেখি। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নতুন পদ সৃষ্টির প্রস্তাব জানিয়েছেন জেলা প্রশাসকরা। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়। এছাড়া নদী ভাঙন এলাকায় শিশুদের ঝরে পড়ার হার রোধ ও খাস বা অধিগ্রহণকৃত জমিতে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের নীতিমালা প্রণয়ন করার প্রস্তাবও করা হয়েছে। জেলা প্রশাসকদের প্রস্তাবে যা আছে, সিলেটের জেলা প্রশাসক প্রাথমিক বিদ্যালয়ে নতুন পদ সৃষ্টির প্রস্তাব করেছেন। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান বিঘ্নিত হচ্ছে, ঝরে পড়ার হার বৃদ্ধি পাচ্ছে, 4 জন শিক্ষক দিয়ে বিদ্যালয়ে মানসম্মত পাঠদান করা সম্ভব হচ্ছে না, প্রাক প্রাথমিক সহ মোট 6টি শ্রেণীতে পাঠদান পরিচালিত হচ্ছে। সেজন্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নতুন পদ সৃষ্টির প্রস্তাব রাখা হয়েছে। এদিকে নদী ভাঙন এলাকায় শিশুদের ঝরে পড়া রোধে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ সুবিধা বা স্কিম ঘোষণা করার প্রস্তাব রেখেছেন শরীয়তপুর জেলা প্রশাসক। তিনি জানান, নদী ভাঙন এলাকার শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে আনা কঠিন হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই শিশুর শিক্ষা জীবন ব্যাহত হয়। তাদের এ বিপর্যয় থেকে রক্ষা করা প্রয়োজন। তার সঙ্গে নদী ভাঙন কবলিত পরিবার যেখানে পুনর্বাসিত হয়, সেই এলাকার স্কুলগুলো এসব অসহায় শিশুদের এনরোলমেন্ট সহায়তা প্রদানে অপারগতা প্রকাশ করে। বিশেষ সুবিধার আওতায় এ সমস্যার অবসান করা সম্ভব হবে। এ কারণে নদী ভাঙন এলাকার ঝরে পড়া রোধে বিদ্যালয়গুলোতে সুবিধা স্কিম চালু করার প্রস্তাব করেন তিনি। অন্যদিকে বিভিন্ন সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করতে খাস বা অধিগ্রহণ করা জমি রিজিউম করে স্থায়ীভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করার প্রস্তাব করেন নওগাঁ জেলা প্রশাসক। এ সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ শিক্ষার 3 বিভাগের সচিব, অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। তাদের হাতে এসব সুপারিশ তুলে দেওয়া হয়েছে। তো দেখলেন খবরটা, নিঃসন্দেহে খবরটা আপনাদের জন্য খুবই সুখকর হবে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যারা অপেক্ষা করতেছেন। তো সামনে নিয়োগ আসলে অবশ্যই এই নতুন পদ সৃষ্টির কারণে অবশ্যই আমাদের পদ সংখ্যা সেখানে বাড়বে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।